আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে গত প্রায় ২ বছর ধরে একটা স্লোগান নিয়ে যেই হুলস্থুল তুলকালাম কাণ্ড চলছে, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে আমি জানি না। এটা একটা পৃথিবীতে বিরল ঘটনা। দুই শব্দের দেশের একটা স্লোগান, এবং স্লোগানটা কি? যে দেশে এই স্লোগানের জন্য মানুষ জেলে যায়, মানুষকে মার খেতে হয়, মবের শিকার হতে হয়, সেই স্লোগানেই এই দেশের জন্মের সাথে জড়িত। মানে কতটা নাফরমান বেইমান হইলে পরে একটা দেশের জন্ম যে স্লোগানের উপর দিয়ে, সেই স্লোগানটাই ওই দেশের কিছু মানুষ তাদের জন্য এটাকে অ্যালার্জি। জয় বাংলা স্লোগান বাংলাদেশে কতটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ৫ই আগস্টে মেটিকুলাস ডিজাইনে পাশ করা লোকজনের কলিজা কাঁপিয়ে দেয়, এটা তো অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে। একজন যদি জয় বাংলা স্লোগান দেয়, একজন, ধরেন এক রিক্সা চালক দিয়েছে, এক গৃহিণী দিয়েছে, একটা মানসিক প্রতিবন্ধী শিশু দিয়েছে, সেই স্লোগানও পর্যন্ত হজম করতে পারে না, তাদের মোটামুটি নাভিশ্বাস অবস্থা তৈরি হয়। এবার একটু ডিফারেন্ট ঘটনা ঘটেছে, এবং জয় বাংলা স্লোগানের সাথে আরো কিছু স্লোগান এসছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ যে ব্যাপারটা আছে, বা আওয়ামী লীগ কার্যক্রম এখন নিষিদ্ধ, কার্যতপক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং ভবিষ্যতে আরো লং টাইম আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার এই স্বপ্নটার মধ্যে কিছু গুড়ে বালি পড়ে গেছে। কারণ এইভাবে যে কোনো পলিটিক্যাল পার্টি আটকানো যায় না, আমরা অনেকগুলো উদাহরণে আপনাদেরকে বলেছি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে আপনারা ভিডিও যারা দেখেননি, তাদের জন্য ভিডিওটা আমি একটু সামান্য অংশ আগে সামনে তুলে ধরতে চাই। এই স্লোগান প্রায় ২ দিন ধরেই চলছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে ইলেকশন কেন্দ্র করে। ২ দিন ধরে এই স্লোগান চলছে, এবং এটা আমার কাছে অনেক সময় একটা খটকা লেগেছে। তারা এই এক শেখ হাসিনা জয় বাংলা স্লোগানের পাশাপাশি তারা আরো ডিফারেন্ট রকম পলিটিক্যাল স্লোগান দিয়েছে, যেগুলো আসলে আওয়ামী লীগের স্লোগান। মানে ধরেন, এই জয় বাংলা স্লোগানটা কিন্তু ২ রকম বিভক্ত। একটা হচ্ছে যে স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগ করে না, কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা নিউট্রালি জয় বাংলা স্লোগানটা ইউজ করতে চায়। আবার যখন এর সাথে পলিটিক্যাল স্লোগান যোগ হয়, তখন বোঝা যায় যে এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, আওয়ামী লীগের লোকজন স্লোগান দিচ্ছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের লোকজন স্লোগান দিচ্ছে, কিন্তু এবারের মনে হয় তাদের হয় বাদ ভেঙে গেছে, আর না হলে পলিটিক্যাল অ্যাম্বিশন এমন কিছু বেশি, যেটা তারা বাস্তবায়ন করার একটা চেষ্টা করছে জয় বাংলা স্লোগানের সাথে অন্যান্য স্লোগানকে মিল রেখে। আমি আপনাদেরকে আগে খবরটা বলি, ভূমিকা এতগুলো না দিয়ে। খবরটা হচ্ছে, গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। মিছিল সমাবেশে নেতৃত্ব দেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুল সহ অনেকে। শতাধিক আইনজীবী এই মিছিল ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামী পন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক। জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আমি জানি না উচ্চ আদালতে এই সিদ্ধান্ত যাওয়ার পরে, যদি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকে, তাহলে কি হবে। বাস্তবতা হচ্ছে, ক্ষমতার সাথে কেউই পারে না। কিন্তু দেখেন কি অদ্ভুত রে, যে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে তো আওয়ামী লীগ, কাগজে পত্রে কারো আওয়ামী লীগ করার এখন কোনো সুযোগ নেই। জাস্ট হয়তো আওয়ামী লীগ সমর্থক
সেই হিসাবে বারে নির্বাচন করতে গিয়েছেন কিছু মানুষ, বাট তারা নির্বাচন করতে পারবে না। তাহলে এটা কিসের হাতছানি? মানে হাতছানিটা কিসের? আওয়ামী লীগ বিএনপির গন্ধ পেলে, জামাতের গন্ধ পেলে বিভিন্ন সংগঠনে সভাপতি সাধারণ সম্পাদক তাড়িয়ে দিত, বিভিন্ন সংগঠনে নির্বাচন করতে দিত না, নানান রকম প্রতিবন্ধকতা তৈরি করতো। এখন আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আওয়ামী লীগের লোকজন কোন রকম আইনের বৈধতা ছাড়া, কোনো ধরনের বিষয় টিষয় ছাড়া, শুধু ক্ষমতার দাপটে একটা সংগঠনে তারা ইলেকশন করবে, সে ইলেকশন করতে পারবে না। তাহলে আমরা কি দিনকে দিন আমাদের ওই পুরনো শেকলেই বাধা রয়ে গেছি? মানে যেই দোষে, যে অপরাধে আওয়ামী লীগকে দোষী করা হয়েছে, আওয়ামী লীগকে শাস্তির মুখোমুখি করা হয়েছে, আওয়ামী লীগ তো শাস্তি পাচ্ছে এখন, তাই না? একটা দল বাংলাদেশে জন্ম দিয়ে সেই দল এখন পলিটিক্স করতে পারছে না, এর চেয়ে তো দুর্ভাগ্য কিছু হতে পারে না। কিন্তু সেই পুরনো ট্রেডিশনেই আবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতন একটা মানে লাক্সারিয়াস পশ জায়গায় উঠে আসলো। বিষয়টা আসলে কতটা মানানসই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।